আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম। ধান কাটা শেষ হয়েছে মরবে তো আগে 10 জনে আসলাম, আমরা ধান কাটা শেষ। ইয়া, একটু নাস্তা করার জন্য নিয়ে আসলাম আপনাদের। আমি একটু নাস্তা করানোর জন্য আপনাদের কাছে আসলাম, বুঝছেন? সকাল থেকে পরিশ্রম করতেছেন এই গরমের রোদের ভিতর, বুঝছেন? দাও তো খাবার, দাও তো, দেখি এই তো বড় গাড়ি নিক সারাদিনই আছে। হ্যাঁ, বসেন, একটু বসেন, মুরব্বী বসেন। না, আরে কেন ওটা আমি কেটে দেবো নি, থন পুরোটাই শেষ হয়ে গেছে। থন তো আমরা চাষা, এই ও রোদের মধ্যে আজ তো না আরামই আছে, থন অগ্নে। আজ অনেক গরম, তীব্র গরম রোদ। এই গরমে কৃষকেরা মাঠে ধান কাটতেছে। এখন ধান কাটামারির সময়। তো এই কাটামারির সময়ে আমার মনে হলো যে একটু আমার কাজটা মাঠে গিয়ে করি। সেটা হলো একটু পানির ব্যবস্থা, একটু রুটির ব্যবস্থা করি, যে হালকা নাস্তা করাই দেই, তাহলে অনেক শান্তি পাবে, একটু ভালো লাগবে। তাই আমি রুটি, পানি, স্যালাইন সহ চললাম মাঠে। অনেক দূর যাইতে যাইতে পাইলাম 5-6 জন কৃষক চাচাকে। তাদেরকে সাথে গল্প সল্প করে ভাল লাগলো, এবং আমার দেওয়া খাবার তারা অনেক মজা করে তৃপ্তি করে খেয়ে আমার জন্য দোয়া করলো। খালি এটা না, মনে করেন যে অসহায় মানুষ, যেগুলো মানুষ রাস্তায় আছে, যার কোনো পরিবার নাই, বাড়িঘর নাই, পাগলা পাগলি, এগুলো সবাইকে আমি আমার ওখানে রাখি, রেখে তাদের খাওয়াই, মানে চিকিৎসা করি, সব কিছু। এখানেও সবাইকে আমার আশ্রমের কথা বললাম, যে তাদের পরিচিত আশেপাশে কোনো অসহায়, কোনো বৃদ্ধ বাবা মা আছে নাকি, যে তাদেরকে আমি আমার ওখানে রাখবো, তাদের চিকিৎসা দিব, এরকম সর্বপ্রকার ব্যবস্থা ইনশাল্লাহ আমার এখানে থাকবে। এই প্রচারটা আমি সব জায়গায় করি, এখানেও আমি বললাম, তারাও খুশি হলো, আমার জন্য দোয়া করলো। আপনারা সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকার, এরকম খোঁজ খবর দেওয়ার আশা করতেছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি একটু ধান কাটার ট্রাই করি, যেহেতু কাজ পারি না, তারপরেও চেষ্টা করি। তো একটু কাটলাম, ধান কাটা শেষ পর্যায়ে আমি আসছি। তো ধান কাটতে কাটতে আবার ধান কাটার যে বাঁধতে আবার পারি না, দুঃখের বিষয়। তো মুরব্বি আমার ধান বেঁধে দিল এবং আমি কাটলাম। ধরেন আপনার দায়িত্ব, আপনি সবাইকে দেন। না দেখি তো পাই নাকি, কিছু হবে না।
বিসমিল্লাহ। ছোটা বান্ধে আর পাই না তাই আমি। হ্যাঁ আরে দেন আরে ছোটা তাই না? এগুলো আবার আজকে তো বাইরে শ্বাস করবেন তাই না? এই জমি কার? প্রতিটি করে দিবেন এটা এটাই তাই না? এরকম করে হ্যাঁ ছোট হয়েছে সেদিন তো বললেন আরো লাগবে নাকি? এখন পেঁয়াজ দিয়ে ইন্ডাকশন করে ভাই আর এগুলো করে পাচ্ছি না। হলো না তোমার তাই না? হলো না, সিস্টেম আছে একটা জিনিসের, শিখি জ্ঞান নেই। শক্তিরও দরকার আছে মুরবি তাই না? শক্তিরও দরকার, মেলা শক্তির দরকার আছে। আমার ইঞ্জেকশন করতে তো শক্তি নাই, শক্তি লাগে না, যাক দেই তাই ব্যথা পাই, আমি তার ব্যথা পাই না।